নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমরা কিন্তু সেই মানুষটাকে পেয়েছি যার কবিতা আমরা এবং আপনারা সকলে শুনতে ভালোবাসেন। আপনাদের অনুরোধে এবং আমাদের সকলের অনুরোধে আজকে চ্যানেল ভিশনের স্টুডিওতে বঙ্গ ট্যালেন্টের মঞ্চে আবারও হাজির হয়েছেন শিবানী দি, মানে শিবানী কোলে। দিদি, আপনাকে আমাদের বঙ্গ ট্যালেন্টে সুস্বাগত। নমস্কার স্যার। আপনাকে পেয়ে আমরা প্রতিবারই ধন্য হই, আজও তো হবই। শুরুতে যদি বলেন যে কি পাবো উপহার আপনার কাছ থেকে, কি শুনতে পাবো? রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার বিদায়। বাহ, খুব সুন্দর নির্বাচন। শুরু করুন তাহলে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা থেকে বলছি, বিদায়। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারই রথ নিত্যই উধাও। জাগাইছ অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পৃষ্ঠ আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোরে, ফেলি তার জাল। তুলে নিল দ্রুত রথে দুঃসাহসে ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুর পার হয়ে আসিলাম। আজই নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু, বিদায়। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ। সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে। বিস্মৃতি প্রদোষে হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সে মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম। তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু, বিদায়। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ। সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে। বিস্মৃতি প্রদোষে হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সে মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম। তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু, বিদায়। তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকা মোর তাই দে অমৃত মূরতি। যদি সৃষ্টি করে থাকো তাহারি আরতি, হোক তব সন্ধ্যাবেলা পূজার সে খেলা। ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে, বিষাক্ত আবেগ বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে। তোমার মানস ভোজে সযত্নে সাজালে সে ভাবরসের পাত্র বাণীর তৃষায়, তার সাথে দিব না মিশায়ে জামর ধুলির ধন, জামর চক্ষের জলে ভেজে। ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু, বিদায়। আহা, দারুণ, অসাধারণ নির্বাচন ছিল আপনার কবিতাটা, এবং সেই কবিতা আপনার কণ্ঠে অসাধারণ লাগলো। দারুণ 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 দারুণ। দিদি, এর পরের কবিতায় যাব, তার আগে ছোট্ট করে জানতে ইচ্ছা করছে যে এই সময়ে কবিতা ঠিক আপনার কতটা, মানে ধরুন একটু বার্ধক্য বাড়লে মানুষ তো একাকিত্বতায় ভোগে, এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনার অনুভূতি থেকে খুব ছোট্ট করে যদি বলেন কবিতা ঠিক কতটা।
আপনার কাছে? আমার কাছে কবিতা আমার প্রাণ। একদম। কবিতা নিয়েই আমি অধিকাংশ সময় চর্চা করেছিলাম, মাঝে চাকরি করে 30 বছর গেছে। তারপরে আবার চাকরি থেকে ফিরে আবার শুরু করেছি এই শেষের দিকে, আজ 10-12 বছর। এছাড়া আমার ইউটিউব চ্যানেল আছে, বাহ। শিবানীর বনবিতান 1 2 3 4। আরে বাপরে। তাতে আমার প্রত্যেক মাসে বা 1.5 মাস 2 মাস অন্তর করে একটা করে কবিতা আমি আবৃত্তি করে থাকি। বাহ, খুব সুন্দর। দিদি, এবারে পরের নিবেদনে যাব, কি শোনাবেন বলুন? পরের নিবেদনে জীবনানন্দ দাশের বনলতা সেন। বাহ, খুব সুন্দর নির্বাচন। শুরু করুন তাহলে। কবি জীবনানন্দ দাশের প্রয়াণ দিবস উপলক্ষে আমার নিবেদন বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিষেধের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতেই, সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকার বিদর্ভ নগরেই আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভূতর, তেমনি দেখেছে তার অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলিমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এই জীবনের লেন দেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। আহা, দারুণ, অসাধারণ। মানে আপনার প্রথম কবিতাটাও যেমন ছিল, দ্বিতীয়টাও কিন্তু ঠিক তেমনই অসাধারণ। দিদি, দিদি, আমরা কিন্তু গুটি গুটি পায়ে অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। তো আজকের অনুষ্ঠানে আপনার শেষ নিবেদন কি হবে? আমার নিজের লেখা নৈশব্দে ফিরে যাওয়া। বাহ, খুব সুন্দর। শুরু করুন তাহলে। আমার নিজের লেখা নৈশব্দে ফিরে যাওয়া, এটা একটা পত্রিকাতে বেরিয়েছিল, সেই পত্রিকা থেকে পড়ছি। নৈশব্দে ফিরে যাওয়া। চলে গেল অনেক সময় দ্রুততালে, নিঃশব্দে ভেবে গেলাম কত কিছুই ছায়াছবির মতো। হঠাৎ দেখি সময় নৈশব্দে ডুব দিল। সারাদিনে এক টানা কোলাহল কোথায় যেন উবে গেল। পৃথিবীর সব শব্দ মনে হলো যেন ধ্যানী যোগীর মতো স্তব্ধ। এমন সব কিছু ঘরে ফেলার পালা, নিজ নিজ বাসার দিকে। ছোট ছোট ছেলে মেয়েরা চলেছে খেলা ফেলে। অফিস ফেরতা মানুষগুলোর মনও আবদ্ধ, খাঁচায় ফেরার পাখির মতো ছটফট করছে শান্তির নীড়ে ফেরার জন্য। একটু বিশ্রাম চায় নিজ মানুষের কাছে। এখন শব্দ ফিরছে নৈশব্দের গভীরে। প্রেমিক প্রেমিকা চলেছে ধীর পদক্ষেপে, পিছনে ফেলে অনেক পাওয়া না পাওয়া নীরব সুখ দুঃখের ছায়া। বহুযুদ্ধে ক্লান্ত সৈনিক চাইছে দিনশেষে নিজ নিজ নারীর নিবিড় সান্নিধ্য পেতে। শান্তি শূন্যতা মুছে ফেলে ওরা দ্রুত পায়ে এগিয়ে যাবে পরবর্তী শব্দমুখর জগতে। পৃথিবী সূর্যের পাশে ঘুরছে, শুধুই ঘুরছে অনন্তকাল। হয়তো বিরাম চায় সেও বিশাল নৈশব্দের কোলে। জীবন চলেছে যুগ যুগ ধরে সব কোলাহলের ঊর্ধ্বে। এখন স্মৃতি ফিরছে নীরবে বিস্মৃতিতে। দারুণ, অসাধারণ। মানে অন্যের কবিতা আপনার কণ্ঠে তো শুনি, আপনার কবিতা আপনার কণ্ঠে শুনলে একটা অন্যরকম
আবেগ জন্মায়। অসাধারণ, যেমন আপনার লেখনী তেমনই আপনার বাচন শৈলী। দিদি, আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি, এবারে বিদায় নেওয়ার পালা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো আমাদের এই স্টুডিওতে আসার জন্য এবং এত মূল্যবান 3টি কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সত্যি সত্যি দর্শক বন্ধু, আপনারাও কিন্তু আমার সাথে একমত হবেন যে প্রতিবারের মতো শিবানীদি আজকেও কিন্তু আমাদের স্টুডিওতে এসে একদম কবিতায় কবিতায় আমাদের অনুষ্ঠানকে একদম অন্যরকম মাত্রা দিলেন। সময় একদম শেষ, বিদায় নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন, আমাদের স্টুডিওতে চলে আসতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়। আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।